বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি চ্যানেল আইডিয়ার কথা বলবো যেখানে ভিডিও বানাতে হলে আপনাকে শুধুমাত্র 5 থেকে 10 সেকেন্ড কিন্তু ভয়েস ওভার করতে হবে। শুধু তাই নয়, এক জায়গা থেকে ভিডিও কপি করে আপনার ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করতে হবে। বর্তমান এই সময়ে অনেক ইউটিউবার আছে যারা এই ক্যাটাগরিতে কাজ শুরু করেছে, ভালো পরিমাণ ভিউজ পাচ্ছে, মাস গেলে তারা কিন্তু ভালো পরিমাণ অর্থ উপার্জন করতেছে ইউটিউব থেকে। আপনি যদি ইউটিউব থেকে কপি পেস্ট করে ইনকাম করতে চান শুধুমাত্র আপনার নিজস্ব ভয়েস ওভার দিয়ে, সেই ক্ষেত্রে আমি বলবো আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এমনকি ইউটিউবে ভালো একটা জায়গা কিন্তু আপনি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। যদি না দেখেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে, হাই ভিডিওটা সেদিন দেখলাম না। তাই আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি একজন ইউটিউবার হতে চান বা ইউটিউবে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে শুরুটা করতে হবে। আপনি যদি শুরু করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউবার হতে পারবেন না। এই সমস্ত ভিডিও বানাতে কি কি লাগবে বা কোথা থেকে ভিডিও কপি করবেন, কি করবেন না করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তার আগে এক্সাম্পল আমি একটা চ্যানেল আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিনে, যে চ্যানেলটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে এই সমস্ত ভিডিও বানানোর কথা বলছি, এই সমস্ত ভিডিও কীভাবে বানাবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, সো বন্ধুরা আপনার স্ক্রিনে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, চ্যানেলটা কিন্তু ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশন চ্যানেল কিন্তু এই চ্যানেলের এই যে সামনে আপনারা কিন্তু এর সম্পূর্ণ রিস্ক কিন্তু দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটার যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টোটাল ভিউজের সংখ্যা 35 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়েছে, প্রায় 1140টির মতো। একটু নিচের দিকে যদি আসি, আমি যদি ভিডিও সেকশনে যাই, আমি ভিডিও সেকশনে ডাইরেক্ট চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 22 ঘন্টা আগে, একদিন আগে, 2 দিন আগে, 4 দিন আগে, অর্থাৎ রেগুলার কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে। এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কত বললাম আমি বলিনি, এখানে সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পাচ্ছেন 4,69,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইব এই চ্যানেলে। এই চ্যানেলে যদি ভিডিও আপলোড করে ভিউজ না হতো কিংবা এই চ্যানেল থেকে যদি ইনকাম করতে না পারতো তাহলে কিন্তু রেগুলার এই চ্যানেলে কাজ করার কোনো মানে নেই। তাই অবশ্যই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনি যে চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন সেই সমস্ত ক্যাটাগরি চ্যানেল কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। সো দেখতে পাচ্ছেন আমি যদি পপুলার সেকশনে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন 1.6 মিলিয়ন, 1.3 মিলিয়ন, 1.1 মিলিয়ন, 1 মিলিয়ন, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এই চ্যানেলে আসছে। সো আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ শুরু করতে চান, এই চ্যানেল ক্যাটাগরিটা হবে, আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়াতে যান, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার ক্যাটাগরি হচ্ছে এডুকেশনাল। ঠিক আছে, এই এডুকেশনাল ক্যাটাগরিতে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন। আপনি যদি নলেজেবল ভিডিও আপলোড করতে পারেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, এটা গ্যারান্টেড। কারণ ইউটিউবে কিন্তু ভালো জিনিসের কদর সবসময় আসে। আপনি যখন একটি ভালো বিষয় নিয়ে ভিডিও বানাবেন, আপনার এই ভিডিওটা দেখার প্রতি আগ্রহ কিন্তু সবাই দেখাবে। আর একটি চ্যানেল গ্রো করে কিসের উপরে জানেন? একটি চ্যানেল কিন্তু এত সহজে গ্রো করে না। একটি চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও বানিয়ে সঠিক নিয়মে যদি আপনি আপলোড করতে পারেন তখনই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ার সম্ভাবনা থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাও দেখাবো, কীভাবে আপনার ভিডিও বানাবেন, কীভাবে সঠিক নিয়মে আপলোড করবেন, সব কিছু ডিটেলসলি দেখাবো। এমনকি এই সমস্ত কাজ করতে কোন কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে সেটাও আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা ভিডিও ব্যবহার করবো না, চলে যাই মোবাইল স্ক্রিনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আপনাদের প্রথমে যে অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেটা হচ্ছে এডিটিং অ্যাপ্লিকেশন, কারণ ভিডিওতে আপনাকে এডিটিং করতে হবে। আপনি চাইলে আমি যে 3টা দেখাচ্ছি 3টাই যে আপনাদেরকে ব্যবহার করতে হবে এমনটা না। আপনি প্লে স্টোরে গিয়ে যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। জাস্ট অনেকেই কিন্তু কাইন মাস্টারে করেন, কারণ কাইন মাস্টারে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আসলে কাইন মাস্টার আপনারা অনেকে আমাকে বলেন যে ওয়াটারমার্ক সারা কাইন মাস্টার আমাদের লিঙ্ক দেন, এই করেন সেই করেন। আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে মোড অ্যাপ লিখে সার্চ করেন, মোড অ্যাপ অফ কাইন মাস্টার, তাহলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা কাইন মাস্টারটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ইনশট আছে, এখানে ক্লিপকাট আছে, এ ধরনের অনেক অ্যাপ্লিকেশন আছে, এডিটিং অ্যাপ্লিকেশন। সেই সমস্ত অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের ভিডিও থাম্বনেল এডিটিং করার জন্য দেখতে পাচ্ছেন পিক্সল্যাব। ঠিক আছে, অবশ্যই পিক্সল্যাব কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এরপরে আপনাদের থাম্বনেলটি বানানোর জন্য আরও একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, ইমেজ সার্চ ম্যান। এরপর একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন কপি টেক্সট অন স্ক্রিন। ঠিক আছে, স্ক্রিন থেকে কীভাবে আপনারা টেক্সটগুলো কপি করবেন সেটাই কিন্তু এখান থেকে দেখা যায়। এরপরে এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ট্যাগ ইউ। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে যদি আপনি ইউটিউবে এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটা ভাইরাল করতে চান। ঠিক আছে, এরপরে আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জিকে কুইজ। ঠিক আছে, জিকে কুইজ। আপনি যদি প্লে স্টোরে যান, আমি কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। ঠিক আছে, সো প্লে স্টোরটা কোথায় আমার, এই যে প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে আপনি যদি জাস্ট সার্চ করেন জিকে কুইজ, জিকে কুইজ বাংলা লিখে যদি সার্চ করেন, এমন অনেক অ্যাপ্লিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে রিসেন্টলি 2023 সালে যে সমস্ত কুইজ আছে এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রাখছি। সেখান থেকে আমরা জাস্ট ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট। ঠিক আছে, স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো টাইপের প্রশ্নোত্তর পেয়ে যাবেন। এখানে ইসলামিক কুইজ আছে, সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞান। সো এই ভিডিওটা অর্থাৎ জিকে ভিডিও আপনাদের কিন্তু বাংলা ভাষায় আমি দেখাবো যে জিকে ভিডিও আপনারা কীভাবে বানাবেন। জিকে ভিডিও বানানোর জন্য কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিন কিছু ভিডিও ডাউনলোড করতে হবে। সো সেটা ডাউনলোড করার জন্য আমরা কিন্তু ইউটিউবটা ওপেন করে নিব। ইউটিউবে আসার পরে জাস্ট আমরা এখানে সার্চ করব গ্রিন স্ক্রিন, GREEN, গ্রিন
এসি স্ক্রিন জিকে ভিডিও, ঠিক আছে, গ্রিন স্ক্রিন জিকে ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু গ্রিন স্ক্রিন জিকে ভিডিওর অনেকগুলো ভিডিও চলে আসছে। সো এইগুলো কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে। সো এখান থেকে আমি একটি রেডি কম্পোজ ডাউনলোড করতেছি। এই যে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের একটি, এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, কপিরাইট আসবে না। জাস্ট এটা ডাউনলোড করার জন্য 3 ডটে ক্লিক করবেন। এর বেশি আমি কিন্তু দেখাতে পারতেছি না, কারণ আপনারা এতটুকু জানেন যে ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। আপনারা এটা যদি না জানেন এটা কিন্তু আমার ব্যর্থতা, কারণ এটা কিন্তু আপনাদের আমি শেখাতেও পারতেছি না। যদি শেখাই তাহলে কিন্তু ইউটিউব আমাকে স্ট্রাইক দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট আমি শেয়ারে ক্লিক করলাম, এখান থেকে কপি লিঙ্কটা করে নিলাম। এরপরে আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। বন্ধুরা, গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য ইমেজ সার্চ ম্যানে চলে যেতে হবে। যাওয়ার পরে জাস্ট এখানে আপনাদের সার্চ করতে হবে এইচডি ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা লিখে সার্চ করার পরে আপনাদের ইচ্ছা মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে হবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে আপনাদের চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উইশ, ঠিক আছে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনাদের ভিডিওটা অবশ্যই 16:9 রাখবেন, রাখার পরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা পিকচারে চলে যাবেন। আপনারা যে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কিন্তু আপনাদের ইমেজটা টেনে আপনাদের ভিডিও অনুযায়ী বড় করে দিতে হবে। দেওয়ার পরে ইমেজটা কিন্তু আপনাদের জাস্ট একটু জুমিং করতে হবে। জুমিং করার জন্য জাস্ট প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন, লক করে দেবেন, দেওয়ার পরে একটু বড় করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে ছেড়ে দেবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা যে গ্রিন স্ক্রিনটা ডাউনলোড করেছিলেন সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেন ডাউনলোড থেকে আপনারা জাস্ট সেই গ্রিন স্ক্রিনটা এখানে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি। আসার পরে জাস্ট আমরা লাস্ট অবধি কেটে দেবো। সো লাস্ট অবধি কেটে দিতে হবে আমাদের। জাস্ট এখান থেকে কারাপ করে নিলাম, কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। দেন আমাদের কিন্তু এই ভিডিওটা আমাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। সো আপনার ইমেজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলেন। নেওয়ার পরে জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে আসলে আপনি ক্রোমাকে একটি অপশন পাবেন। এখান থেকে জাস্ট এটাকে ইনেবল করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই গ্রিন স্ক্রিনে মিউজিক আছে। আপনাদের গ্রিন স্ক্রিনে যদি মিউজিক থাকে সেটা কিন্তু অবশ্যই মিউট করতে হবে। মিক্সারে ক্লিক করবেন, দেন এটাকে আপনারা রিমুভ করে দেবেন। সাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে, তাছাড়া কিন্তু কপিরাইট আসার ঝামেলা থাকবে। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই জিকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন সেখান থেকে কিন্তু প্রশ্ন আপনাদেরকে নিয়ে আসতে হবে। সব প্রশ্নটা কীভাবে নিয়ে আসবেন আমি একটা একটা করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন জিকে কুইজ নামে, সেটা কিন্তু আপনাকে ওপেন করতে হবে। এরপর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা কোন ধরনের জিকে কুইজ ভিডিও বানাতে চান সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। করার পরে জাস্ট আমি যদি এখানে খেলাধুলা নিয়ে কাজ করি তাহলে জাস্ট আমি 1 লেভেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট কোন দলের জাতীয় খেলা। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া। আপনাকে জাস্ট একটিতে ক্লিক করতে হবে। আমি জাস্ট লিখলাম অস্ট্রেলিয়া, এটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর লেভেলে যেতে হবে। যাওয়ার পরে এটার একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে। জাস্ট আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে জাস্ট আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে যে আপনারা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন কপি টেক্সট অন স্ক্রিন, এটাতে যাবেন। যাওয়ার পরে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো বলে একটি অপশন আছে। এই যে এখানটায় আপনারা দেখবেন, এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এখান থেকে এটা নিয়ে নেবেন। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ক্রাপ একটি অপশন আছে, ক্রাপে ক্লিক করে দিবেন। সো এই যে দেখতে পাচ্ছেন ক্রাপে ক্লিক করে দিবেন। ক্রাপে ক্লিক করার পরে এটাকে জাস্ট আপনারা ক্রাপ করে নেবেন। সো আমি ক্রাপ করে নিলাম। নেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিলাম, দেন আবারও টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটাতে কিন্তু ক্লিক করতে হবে। দেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত টেক্সট কিন্তু স্ক্রিনশট থেকে টেক্সট হয়ে গেছে, ঠিক আছে। এটাকে জাস্ট আমরা কাট করে নিলাম। নেওয়ার পরে আমরা নোটপ্যাডে চলে যাব। সো নোটপ্যাডে আমাদের ফোনে কিন্তু অবশ্যই নোটপ্যাড আছে, সবার ফোনেই থাকে, আপনি চাইলে লিখে নিতে পারেন। সো নোটপ্যাডে নিয়ে যাবেন। যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা কিন্তু আপনাকে এখানে নিতে হবে। প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ? জাস্ট তার থেকে আমরা কার্ভ করে নিলাম। কার্ভ করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। যাওয়ার পরে একটা একটা করে এরকমভাবে আপনারা বসিয়ে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেটার স্ক্রিনশট নিয়েছিলাম এই লেখাগুলো কিন্তু এখানে আমরা জাস্ট বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লেখাগুলোর অ্যানিমেশন সেট করতে হবে। যেমন এই লেখাটা কীভাবে আসবে অ্যানিমেশনটি কিন্তু আপনাদের সেট করতে হবে। শুরুতে এই লেখাটা আপনি অ্যানিমেশন সেট অবশ্যই কিন্তু করতে হবে। আপনার প্রশ্নের আপনি অ্যানিমেশন সেট না করলেও আপনার যে প্রশ্নগুলো হবে উত্তরগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই অ্যানিমেশন সেট করতে হবে। সো আমি জাস্ট সবগুলোতেই পপ আপ সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা একটা একটা করে সিলেক্ট করে দিবেন। সো এখন আমি ভিডিওটা একটু প্লে করছি।
এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারগুলো টেনে ভিডিও অনুযায়ী আপনাদেরকে বড় করে দিতে হবে। ঠিক আছে, একটু আপনারা জুমিং আউট করে নেবেন, দেন এই লেয়ারগুলোকে আপনারা একটু ধরে টেনে বড় করে দিবেন। অর্থাৎ সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনাদের এই লেখাগুলো থাকবে, তাই অবশ্যই এগুলো টেনে বড় করে দিবেন। সো আমি সবগুলো বড় করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট যতটুকু বেশি বড় হয়ে গেছে ততটুকু কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। সো আমরা জাস্ট এতটুকু কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমস্ত টেক্সট এখানে অ্যাড করে ফেলেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভয়েস ওভার করতে হবে। কীভাবে ভয়েস ওভার করবেন, যেমন আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই। জাস্ট আমি প্লে করলাম, ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা। এরপরে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন 4টা অপশন আসলো। আসার পর আপনারা চুপচাপ থাকে যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের টাইমিংটা চালু হয়ে গেল। এরপরে টাইমিং শেষ হওয়ার পরে উত্তরটা আপনাদের কীভাবে আসবে, এখানে কিন্তু আপনাদের জাস্ট এখানে এই যে 0, এই 0-র পরে আপনাদের জাস্ট থামাতে হবে। থামানোর পরে জাস্ট আপনাদের যে সঠিক উত্তরটা অস্ট্রেলিয়া, সো অস্ট্রেলিয়া কোথায় আছে, অস্ট্রেলিয়া এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ট্রিমে ক্লিক করার পরে মাঝখানে ক্রাপ করে নেবেন। ক্রাপ করার পরে এই যে ছোট্ট লেয়ার দেখতেছেন, এই লেয়ারের শুরুতে আসতে হবে। আসার পরে জাস্ট আপনাদের গ্যালারি থেকে একটি টিক মার্ক নিয়ে আসতে হবে। সো আমরা লেয়ারে ক্লিক করতেছি, মিডিয়াতে ক্লিক করতেছি, দেন আমরা জাস্ট চলে যাব পিকচারে। যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটা জাস্ট আমরা ছোট্ট করে নিয়ে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা টিক মার্কটা নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিক মার্কটা নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আসার পরে জাস্ট এটার অ্যানিমেশন কিন্তু আমাদের সেট করতে হবে। সো অ্যানিমেশনটা আমরা সেট করে নিব। বন্ধুরা সব কিছু অ্যাডজাস্ট করার পরে আপনাদের ভয়েস ওভার করার শেষে আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় থেকে ডাউনলোড করবেন এই সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো অডিওতে ক্লিক করছি, দেন এখানে ফোল্ডার, এখানে ডাউনলোড, এখান থেকে আমরা মিউজিকটা নিয়ে নিচ্ছি। সো মিউজিকটা আমাদের যতদূর প্রয়োজন হবে মিউজিকটা রাখার পরে জাস্ট আমরা কেটে দিব। সো আমাদের ভিডিওর শেষে যে অংশগুলো থাকবে সবগুলো কিন্তু আমাদের এরকম করে কারাপ করে নিতে হবে। সো জাস্ট কারাপ করে নিলাম এবং এই মিউজিকের সাউন্ডটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। সো মিক্সারে ক্লিক করবো, দেন এটার সাউন্ড একটু কমিয়ে দেবো। দেওয়ার পরে আমি যদি এখন আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই তাহলে অবশ্যই আপনারা একটু দেখবেন। ক্রিকেট কোন দলের জাতীয় খেলা? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে। এখানে কিন্তু আপনি এডুকেশনাল ভ্যালু ক্রিয়েট করতেছেন। এডুকেশনাল ভ্যালু কি, এখান থেকে কিন্তু অনেকেই অনেক কিছু শিখতেছে। ঠিক আছে, এরকম করে যদি আপনি ভিডিও বানাতে পারেন আপনার ভিডিওতে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ ইনক্রিজ করতে পারবেন। খুব সহজে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে গেলে আপনাকে ভিডিওটা জাস্ট একটু এডিট করতে হচ্ছে, দেন আপনার 5 থেকে 10 সেকেন্ড ভয়েস ওভার করতে হচ্ছে। ঠিক আছে, এরকম করে এটা জাস্ট একটি কোশ্চেন গেল, জাস্ট এরপরে আপনি আরও একটা জোড়া লাগিয়ে দিলেন। এরকম করে আপনি জাস্ট 2 থেকে 3 মিনিট কি 5 মিনিটের একটি ভিডিও বানিয়ে ফেললেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন আপনি এই সমস্ত ভিডিও বানিয়ে। সো এই সমস্ত ভিডিও জাস্ট কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন, কীভাবে আপলোড করবেন সব কিছু দেখাবো। সো এখন জাস্ট এটাকে আমরা সেভ করে দিলাম। বন্ধুরা এখন আপনাদের দেখাবো কীভাবে থাম্বনেল বানাবেন। সো পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। আসলে থাম্বনেল বানাতে অনেক সময়ের প্রয়োজন, যে কারণে আপনাদের সময় নষ্ট করলাম না। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা, এখানে কিন্তু আমি 4টা অপশন দিয়ে রাখছি। এখন এখানে আপনাকে একটি ইমেজ নিয়ে আসতে হবে। সো ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট আবার চলে যাবেন ইমেজ সার্চ মেনে, যাওয়ার পরে জাস্ট লিখে সার্চ করবেন ক্রিকেট লিখে সার্চ করার পরে কিন্তু এখানে আপনারা অবশ্যই অনেকগুলো অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে একটি অ্যাট্রাকটিভ ইমেজ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, সেটাকে আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে আসতে হবে, দেন এখান থেকে ইম্পোর্ট করতে হবে সেই ইমেজটাকে। জাস্ট এটাকে আমরা একটু ছোটো করে দেবো। জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট, আমাদের থাম্বনেলটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। এটাকে জাস্ট আমরা সেভ করে দেবো। এখান থেকে আলট্রা সেভ করে দিলাম। ইউটিউবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে আসার পরে আপলোড এ ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। ক্রিকেট সো ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের টাইটেল লিখতে হবে। বন্ধুরা এখানে টাইটেলটা আপনারা এরকমভাবে লিখবেন, আমি যেভাবে লিখেছি জিকে কুইজ ভিডিও, জিকে কুইজ ভিডিও বাংলা। এখানে এরকমভাবে লেখার পরে জাস্ট এখানে থেকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। সো থাম্বনেলটা আমি সেভ করে দিলাম। দেওয়ার পরে আনলিস্টেড করে আপনারা ভিডিওটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনাদের যেতে হবে ইউটিউব স্টুডিওতে। বন্ধুরা ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনাদের ভিডিওটা আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনাদের টাইটেলটা একটা করে কপি করবেন, ছোটো করে কপি করে জাস্ট কাট করবেন না, আমি কাট করে ফেলেছি। সো কপি করে আপনাদের টেক্সট সেকশনে দিয়ে দিবেন, কারণ এই সমস্ত ভিডিও কিন্তু দর্শক জাস্ট এটা লিখেই সার্চ করে যে কুইজ ভিডিও কিংবা জিকে ভিডিও, এই সমস্ত কিছু আপনি জাস্ট লিখবেন। ঠিক আছে, এরকমভাবে জাস্ট আপনারা পেস্ট করে দিবেন। আমি যেভাবে দিচ্ছি এরকমভাবে পেস্ট করলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আপনি পাবেন সার্চ র্যাঙ্ক থেকে।
সো আমি একটা একটা করে সবগুলো এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখানে আরও কিছু লিখব, জিকে ভিডিও, ঠিক আছে। জাস্ট এতটুকু লিখে আপনারা জাস্ট সেভ করে ইউটিউবে পাবলিক করে দেবেন। এতটুকুই আপনাকে প্রতিনিয়ত কিন্তু এরকমভাবে কপি পেস্ট করে ভিডিও বানাতে হবে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।